বন্ধুরা, প্রেম এমন একটি অনুভূতি যা হওয়ার পর আমরা বুঝতে পারি না কখন কোথায় কি করছি। রাজা শান্তনু মা গঙ্গার পূর্বজন্মের প্রেম কাহিনী কিছুটা এই রকমই ছিল, যা শুনলে আপনি বিশ্বাস করতে বাধ্য প্রেম জন্ম জন্মান্তরের। সাথে এটাও জানবো এমন কি হয়েছিল শান্তনু এবং মা গঙ্গাকে মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে হয়েছিল, এবং কেনই বা মা গঙ্গা নিজের সাতটি সন্তানকে জন্মের পরই হত্যা করেছিলেন। যদি আপনারাও জানতে চান এইসব প্রশ্নের উত্তর, তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মহাভীষ নামে ইক্ষ্বাকু বংশীয় এক রাজা ছিলেন। তিনি ইন্দ্রের সম্মতিতে সহস্রবার অশ্বমেধ যজ্ঞ করেন। যজ্ঞের পুণ্যফলে তিনি ব্রহ্মলোকে গেলেন। সেখানে ব্রহ্মার সাথে তার সাক্ষাৎ হলো। তিনি সেখানে বহুকাল অবস্থান করলেন। একদিন রাজা মহাভীষ দেখেন ব্রহ্মা ধ্যানে বসে আছেন এবং মুনিরা তাকে ঘিরে আছেন। ব্রহ্মার সভায় দক্ষাদি, প্রজাপতি, ইন্দ্র সবাই আসেন। দেব ঋষি মুনিরা নিত্য সেবা করছেন। সভা আলো করে মুনিরা বসে আছেন এবং ব্রহ্মা যেন সেখানকার মহারাজ। সে স্থানে রাজা মহাভীষও ছিলেন। এক সময় গঙ্গা দেবী সেখানে ব্রহ্মার কাছে সাক্ষাৎ করতে এলেন। হঠাৎ প্রচণ্ড বায়ু বইতে শুরু করলো। বাতাসে দেবী গঙ্গার বসন উড়ে গেল। তা দেখে সকলে মাথা নিচু করে নিলেন। কিন্তু গঙ্গার অপূর্ব সৌন্দর্য দেখে রাজা মহাভীষ মুগ্ধ হলেন এবং নিশ্চল নয়নে তাকে দেখতে থাকলেন। মহাভীষ রাজাও অতি রূপবান ছিলেন। গঙ্গা দেবীও তাকে দেখতে লাগলেন। দুজনকে ব্রহ্মা অবলোকন করেন এবং বলেন, ব্রহ্মলোকে এসে তুমি মনুষ্য আচরণ করায় পুনরায় মর্তে জন্মগ্রহণ করো। রাজা ক্ষমা প্রার্থনা করলে ব্রহ্মা বলেন, মর্তে জন্মগ্রহণ করার পর পুনরায় নিজ পুণ্য বলে তুমি এখানে আসবে। সোম বংশে তোমার জন্ম হবে। সোম বংশে জন্মগ্রহণের আজ্ঞা পেয়ে চিন্তিত মহাভীষ মর্তে পতিত হলেন এবং সোম বংশের রাজা প্রতীপের গৃহে জন্মগ্রহণ করলেন। এদিকে দেবী গঙ্গা ব্রহ্মাকে প্রণাম করে ফিরলেন। পথে গঙ্গার সাথে অষ্টবসুর দেখা হলো। তারা বিরস বদনে ফিরছিলেন। গঙ্গা তাদের দুঃখের কারণ জিজ্ঞাসা করলেন। তারা জানালেন বশিষ্ঠের অভিশাপে তাদের পৃথিবীতে জন্মাতে হবে। এই ভেবে তারা দুঃখিত। তারা আনন্দিত হলেন গঙ্গাকে দেখে, কারণ গঙ্গাই পাপীদের উদ্ধার করেন। এর জন্য তারাও গঙ্গাকে উদ্ধারের জন্য প্রার্থনা করলেন। গঙ্গা আশ্বাস দিলেন তিনি তাদের জন্য যথাসাধ্য করবেন। অষ্টবসুরা গঙ্গাকে অনুরোধ করলেন গঙ্গা যেন মনুষ্যলোকে রাজরানী হয়ে যান এবং তাদের সবাইকে গর্ভে ধারণ করেন। তারা আরেকটি নিবেদন করলেন, তাদের জন্মমাত্র যেন গঙ্গা তাদের ভাসিয়ে দেন। বসুদের কথায় গঙ্গা সম্মত হলেন। বসুরাও আনন্দিত হলেন। কুরু বংশের ধার্মিক মহাতেজা রাজা ছিলেন প্রতীক। তার প্রথম সন্তান দেবাপী অল্প বয়সে সন্ন্যাসী হলে তিনি দুঃখিত হন এবং গঙ্গা জলে প্রবীণ বয়সে তপ, জপ, ব্রত ও বেদ অধ্যয়ন করতে থাকেন। বৃদ্ধ বয়সেও রাজার মদনের মতো রূপ। তার রূপে মুগ্ধ হয়ে গঙ্গা জল থেকে উঠে এসে রাজার ডান কোলে বসলেন। গঙ্গার রূপেরও শেষ নেই, যেন দ্বিতীয় চন্দ্রের কিরণ। দেখে কৌরব কুমার বিস্মিত হলেন। রাজা বলেন, কন্যা তোমার ইচ্ছে কি, আমায় বলো। গঙ্গা বলেন, তুমি কুরুশ্রেষ্ঠ, তোমায় আমি নিবেদন করছি, তুমি আমার পতি হও। স্ত্রী হয়ে পুরুষকে যে নারী নিবেদন করে, সেই পুরুষ নিবেদন না স্বীকার করলে পাপকারী হয়। রাজা বলেন, আমি পরের স্ত্রীকে স্বীকার করতে পারি না। পরের স্ত্রীকে কামনা করলে নরকে যেতে হয়। গঙ্গা বলেন, আমি পরের স্ত্রী নই, আমি দেবকন্যা, তুমি আমায় কামনা করো। রাজা বলেন, কন্যা এমন বাক্য বলো না। দক্ষিণ উরুতে তুমি এসে বসেছ, যেখানে পুত্র, কন্যা আর পুত্রবধূর স্থান। তাই তুমি আমার পুত্রবধূ হবে। পুরুষের বাম উরু স্ত্রীর আসন, ডান উরুতে বসেছ, তাই তুমি আমার কন্যা স্থান প্রাপ্য। তাই পুত্রবধূ বা কন্যার সাথে আমি এমন অন্যায় কর্ম করতে পারবো না। গঙ্গা বলেন, মহারাজ তুমি ধর্ম অবতার, তোমার বচনে আমি সম্মত হলাম। তোমার পুত্রকেই আমি বরণ করব। তবে আমারও কিছু অনুরোধ আছে। আমার প্রিয় কাজে কেউ বাধা দেবে না, তবেই তিনি তার পুত্রকে গ্রহণ করবেন। এই বলে গঙ্গা অন্তর্ধান হলেন। কন্যার বচনে রাজা প্রীত হলেন এবং স্ত্রীকে নিয়ে ব্রতাচার শুরু করলেন। 10 মাস 10 দিন পর রাজীব লোচন, চন্দ্রের মতো মুখ, শান্তশীল পুত্র জন্মালো। নাম রাখা হলো শান্তনু। শান্তনু যখন যুবক, তখন প্রতীক তাকে রাজনীতি, ধর্ম শিক্ষা দিলেন এবং একদিন তাকে ডেকে বললেন, আমার কথায় বিস্মিত হও না।
একদিন এক কন্যা আমার কাছে এলে আমি তাকে পুত্রবধূ করার অঙ্গীকার করি। পরিচয়ে জানি তিনি দেবকন্যা। তিনি যদি পুনর্বার তোমার কাছে আসেন, তাকে তুমি গ্রহণ করো। তাকে কখনো তার কর্মে বাধা দিও না। পিতার বাক্যে পুত্র সম্মত হলেন। শান্তনুকে রাজ্য দিয়ে রাজা বনে গেলেন। একদিন শান্তনু গঙ্গার তীরে এক পরমা সুন্দরী নারীকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না এই পরমা রূপসী নারীটি দেবী, দানবী, অপ্সরা না মানবী। মুগ্ধ শান্তনু তখন সেই নারীকে বিয়ে করার প্রস্তাব দিলেন। তখন গঙ্গা বিয়ের প্রস্তাবে রাজি হলো, তবে শর্ত দিল যে শুভ বা অশুভ যাই করুক না কেন, রাজা কখনোই তার কাজে বাধা দিতে পারবেন না। যদি কখনো বাধা দেয় অথবা গালমন্দ বা তিরস্কার করেন, তাহলে গঙ্গা তাকে তখনই ত্যাগ করবে। রাজা শান্তনু তাতেই রাজি হলেন। স্ত্রী গঙ্গার স্বভাব চরিত্র, রূপগুণ ও সেবায় তৃপ্ত শান্তনু সুখেই সংসার করতে লাগলেন। এই সময়ে তার 8টি ফুটফুটে ছেলে হয়েছিল গঙ্গার গর্ভে। প্রত্যেক ছেলের জন্মের পরেই গঙ্গা সেই ফুটফুটে ছেলেটিকে জলে নিক্ষেপ করে বলতেন, এই তোমার প্রিয় কাজ করলাম। শান্তনু অসন্তুষ্ট হলেও কিছু বলতেন না, কারণ কিছু বললেই গঙ্গা তাকে ছেড়ে চলে যাবে। 8ম পুত্র প্রসবের পর গঙ্গা হাসছেন দেখে শান্তনু বললেন, একে জলে ফেলে মেরো না। তুমি পুত্রঘাতিনী। তোমার পরিচয় কি? তুমি কে? কেন এই মহাপাপ করছো? তখন গঙ্গা বললেন, তুমি পুত্র চাও, অতএব এই পুত্রকে হত্যা করব না, কিন্তু তোমার কাছে থাকাও আমার শেষ হলো। এরপর দেবী গঙ্গা নিজের পরিচয় দিলেন এবং অষ্টবসুগণের অভিশাপের বিষয়ে রাজাকে জানালেন। বললেন, অভিশপ্ত বসুগণের অনুরোধে গঙ্গা তাদের প্রসব করে জলে নিক্ষেপ করেছেন। শুধু এই 8ম পুত্র দুবসু দীর্ঘজীবী হয়ে বহুকাল মনুষ্যলোকে বাস করবেন এবং পুনর্বার স্বর্গলোকে যাবেন। এই বলে গঙ্গা নবজাত পুত্রকে নিয়ে চলে গেলেন। শান্তনু ভগ্ন হৃদয়ে দুঃখিত মন নিয়ে তার রাজধানী হস্তিনাপুরে ফিরে এলেন। তিনি সকল আনন্দ উদযাপন বাদ দিয়ে এবং স্ত্রী সঙ্গ ত্যাগ করে ধর্মানুসারে রাজ্য শাসন করতে লাগলেন। 36 বছর তিনি স্ত্রী সঙ্গ ত্যাগ করে বনে বাস করেছিলেন। একদিন তিনি একটি হরিণের পিছু নিয়ে গঙ্গা তীরে এসে উপস্থিত হলেন। সেখানে এসে একটি দেব কুমার তুল্য দীর্ঘকায় যুবকের দেখা পেলেন। যুবকের সাথে কথা বলে শান্তনু মুগ্ধ হয়ে গেলেন। এরই মাঝে যুবকটি কোথায় যেন চলে গেল, শান্তনু বুঝতে পারলেন না। এটি গঙ্গার গর্ভে জন্ম নেওয়া তার 8ম পুত্র। রাজা শান্তনু তখন গঙ্গাকে ডেকে বললেন তার পুত্রকে দেখাতে। তখন গঙ্গা সেই পুত্রের হাত ধরে আবির্ভূত হলেন। এবার রাজা শান্তনু তার 8ম পুত্র দেবব্রতকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে গেলেন। দেবব্রতকে যুবরাজ হিসাবে অভিষিক্ত করলেন। রাজ্যের সকলেই এই গুণবান রাজকুমারকে পছন্দ করল।